বসো। সবাইকে, আমি শ্রী আর আজকে আপনাদের জন্য নিয়েছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ। আজকে কন্টিনিউয়েশন হবে আমারই অ্যানিভার্সারি সেলিব্রেশনের। সো আগের ব্লগটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। সেটা ছিল আমাদের অ্যানিভার্সারির আগের দিন সন্ধ্যাবেলা একটা ছোট্ট গেট টুগেদার। সো আজকে হচ্ছে বেসিক্যালি 2 মে। আমি জানি এই ভিডিওটা একটু লেটে পোস্ট হবে, বাট আমি শুট করছি 2 মে 2025, আমাদের সেকেন্ড ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। এখন বাজে হচ্ছে 3:30 মতো। আমার ছেলের স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমাদের স্নান হয়েছে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। আজকে আমার বর ফর দ্য ফার্স্ট টাইম চিকেনের একটা রেসিপি বানিয়েছে। সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। অনেক যত্নে অনেক কষ্ট করে সুন্দর করে বানিয়েছে, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর আছে পোলাও। শাড়ি তো আমি বেশ পরেই নিয়েছি, এটা আমার হাজবেন্ডই আমাকে গিফট করেছে। একটু মেকআপ টেকআপ সাজুগুজু করে নেব, তারপরে আমরা আজকে ঘুরতে যাব হচ্ছে গান্ধী পার্কে, যেটা ব্যারাকপুরে আছে। সো সবটা আপনাদের সাথে শেয়ার করবো। সো দেখতে থাকুন এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। সবার আগে দেখে নেব আজকে খাবারের মেনুতে কি আছে। তো প্রথমেই আছে হচ্ছে পোলাও। এটা বাসন্তী পোলাও, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এটা আমি করিনি, এটা আমাদের রান্নার পিসি করেছে। আমি জানি না কেমন হয়েছে খেতে, আশা করি ভালোই হবে। আর সাথে আছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমার বর নিজের হাতে বানিয়েছে। এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। গন্ধটা কিন্তু অসাধারণ বেরিয়েছে, আগে খেয়ে দেখি কেমন হয়েছে। আর তার সাথে আছে ওয়াও সালাড। আসো, তোমাকে রেডি করে দিয়ে এসো। এসো দেখি তুমি কি সুন্দর জামা পরেছে আমার মাম্মাটা। জামাটা ভালো করে গুজুগুজু করে দিত। না না ধরে না মাম্মা, দেখি কেমন লাগছে। আরে বাহ, দেখি দেখি, বসে 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 এটা খেলো। দেখি ভোগান্তি। রেডি হয়ে জামা কাপড় শাড়ি পাঞ্জাবি পরে এখন এই মুড়ি পড়ে গেছে, সে ঝাড় দেওয়া চলছে। হ্যাঁ, এখন 4:30 বাজে। এরপরে কখন যাব? আমাদের একদিনও গান্ধীঘাট যাওয়া হয় না, প্রত্যেকবার ভাবে গান্ধীঘাট যাব, আমার কপালে লেখা নেই গান্ধীঘাট। তনয় ও আবার একটা মুড়ি কুড়িয়ে এনে আমাকে দিয়ে বলছে এটাকেও আর কি খেলতে হবে আর কি। তো এখন আমরা বেরোবো, তার জন্য আর কি ছেলের জন্য খাবার প্রিপেয়ার করা হচ্ছে। তো বাইরে এখন সুজি নিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক, কারণ সন্ধেবেলা ও যখন খাবে ততক্ষণে খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য একটু মুড়ি বাদাম গুঁড়ো নিয়ে যাব, আর দুধ আলাদা করে নিয়ে যাব। দুধ দিয়ে গুঁড়ো মাখিয়ে খাইয়ে দেবো, একদম অল্প বাদাম। কি করছো? কি করছো তুমি? রেখে দাও রেখে দাও, জলটা রেখে দাও তো বুড়ো। জলটা আমি আলাদা বোতল নিয়ে নেবো, যখন খাওয়াবো তখনই মিক্স করবো, কারণ এখন তো মিক্স করে এতক্ষণ অব্দি রাখা যাবে না। আচ্ছা, আমি এখন ওর ব্যাগটাকে রেডি করে নিচ্ছি। আমার বাইরে যেতে গেলে যা যা জিনিস লাগে আমি সেগুলোই ঢোকাচ্ছি। এখানে আমি শুধু ডাইপারটা নিচ্ছি না এই কারণে, কারণ আমি ওকে এখনই ফ্রেশ ডাইপার পরিয়েছি। আর আমার ছেলে
বাইরে গেলে পটি করে না, আর ওর অলরেডি পটি করা হয়ে গেছে, সেজন্য এক্সট্রা নিচ্ছি না। কিন্তু যাদের ছোট বাচ্চা তারা কিন্তু ডেফিনেটলি নিয়ে নিতে পারেন। তো আমি একটা ন্যাপকিন নিচ্ছি, জলের বোতল নিচ্ছি, এটার মধ্যে দুধ, খালি গুঁড়ো দুধ নিয়েছি, মেশাইনি। আর এটার মধ্যে আছে মুড়ি আর বাদাম গুঁড়ো করা, এটার সাথে আমি দুধ মিশিয়ে ওকে খাওয়াবো। আর আমি নিচ্ছি হচ্ছে একটা ওয়েট টিস্যু মুখ টুক মোছানোর জন্য। আর এখানে আমি একটা স্পুন নিয়ে নিয়েছি। সো এতগুলো আইটেম আপনারা রাখলে আপনারা বাইরে যাওয়ার জন্য একদম রেডি। তো চলুন একটু হালকা রেডি হয়ে আমরা এবার বেরিয়ে পড়বো। সো আমি অলমোস্ট রেডি, শুধু একটুখানি চুলটা আঁচড়ালেই হয়ে যাবে। আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, কিন্তু আমার কপালে কি সে সুখ আছে? বিশেষ করে যারা ছোট বাচ্চা নিয়ে থাকেন তারা জানেন যে বাইরে বেরোনো মানে কতখানি হ্যাপা বাচ্চা কাচ্চা নিয়ে। জামাগুলো মেলতে ভুলে গেছি। বরের হেল্প না থাকলে না যে কোনো কিছু করা খুব চাপের, এটা সত্যি কথা। আমি এরকম একটা সোনামণি বর পেয়েছি। একটু লিপস্টিক লাগাবো। প্রচন্ড গরম। বাবা এত লাল বুড়ো বয়সে আর ভালো লাগে না, একদম ভালো লাগে না। মনে আমার কেমন লাগছে, বা বলা ছাড়া ওর আর কোনো উপায় নেই। বেরোচ্ছ? 5টা তো বাজে, আর বেরিয়ে কি হবে? গিয়ে তো দেখবো ঘাট বন্ধ। ছেলের ব্যাগটা নাও। কেমন লাগছে বাবুকে, বাবুর মাকে? আমার এই তারকা রাক্ষসীর মতো লিপস্টিকটা কেমন লাগছে? পিরিয়ড। চলো বসো। এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ইছাপুর নবাবগঞ্জ ঘাট। এখানে আমরা প্রায়ই এসে থাকি। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এখানে মানে সূর্যাস্তটা দেখতে খুব ভালো লাগে। এর আগেও আমরা একদিন সরস্বতী পুজোর সময় এসেছিলাম, সেটা হয়তো আপনারা সেই পুরোনো ভিডিও দেখলে দেখতে পাবেন। আমার মনে আছে ছোটবেলায় যখন আমি ড্রয়িং করতাম তখন এই এরকম ড্রয়িং আমি অনেক করেছি, যে ওপরে সূর্য, নিচে জল, আর সূর্যের আলোটা জলের ওপরে সেই ঝিকিমিকি করছে। তো এর উল্টো দিকে আছে হচ্ছে মন্ডল বাড়ি বা পরিবাড়ি। বসো যাই। এই বাড়িটাও ভীষণ ফেমাস। এটা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাইম থেকেই আছে এবং নানা রকম শুটিং ফুটিং এর কাজে এটা ইউজ করা হয় বাড়িটা। তো এর কিছুক্ষণ পরে আমরা ওখান থেকে রওনা দিলাম। ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম সূর্যাস্তটা জাস্ট দেখার জন্য। তারপরে আমরা ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং এসে পৌঁছালাম মঙ্গল পান্ডে ঘাট। তো মঙ্গল পান্ডে ঘাটে যখন এন্ট্রি করলাম তখন অলরেডি 5:50। আর ঘাটের ভেতর ঢুকেই সোজা গেলে গঙ্গা, আর হাতের ডান দিকে হচ্ছে মেন পার্কটা। ওই যে হাসি দেখো, দেখ দেখ কোথায় কোথায়, ওই যে বাবা ওই যে বাবা বাবা দেখবি বাবু সাহেব সেজেছে, বাবু সাহেব। 6টার সময় পার্কটা বন্ধ হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 6:10। আমরা এতক্ষণে 100 টাকা টিকিটের পয়সা খরচা করে ঢুকেছি, আর 10 মিনিটের মধ্যে 100 টাকা গন। ও আবার 20 টাকা আবার পার্কিং। মেন পার্কটা ক্রস করতেই হাতের ডান দিকে পড়বে একটা রেস্টুরেন্ট, আর আরেকটু এগিয়ে গেলে হাতের ডান দিকে পড়বে একটা ছোট্ট ঠাকুরের মন্দির। ও সানসেটটা দেখো একবার।
আচ্ছা, ও বেরোয় মাঝে মাঝে। কি বেরোয়? ওরে বাবা, ওদিকে আবার সাপ বেরোয়। প্যান্টটা ঠিক করে দাও বাবান, তো বাবানের বাবা। কতগুলো পাখি এখানে। 10-15 মিনিট দাঁড়াতে না দাঁড়াতে 6টা বেজে গেল, তাই বাড়ি ফেরার পালা। ফেরার পথে যে গাছগাছালি ছিল তাতে ছিল অসম্ভব সুন্দর অনেক ধরনের পাখি। কি বলে, ওদিকে কেন যাচ্ছ? এই প্রথম বাইরে বেরিয়ে বাবান আবদার করলো। প্রথমবার আবদার করলো কারণ সে খুব ভালো বাচ্চা? না, তা নয়, অ্যাকচুয়ালি ও আবদার করতে শেখেনি, তাই এটা আজকে প্রথমবার করলো। এখানে ও বেলুন তো চাইলো, কিন্তু বেলুন কিছুতেই ধরতে পারছিল না, খুব ভয় পাচ্ছিল ধরতে। হয়তো বেলুনের মধ্যে মুখ আঁকা ছিল, সেই জন্য ধরতে ভয় পাচ্ছিল। কিন্তু তারপরে ফাইনালি অনেক জোর জবরদস্তি করার পরে সে ধরলো, এবং একবার ধরার পরে সে আর বেলুন ছাড়ে না। পুরো দুনিয়ার ধুলো সব চোখের মধ্যে ঢুকে যায়। বলো তা, কি বলবো, আমরা এখানে আমরা এখানে এসেছি, এই জায়গাটা আমরা মাঝে আসি। কিন্তু আজকে কেউ খদ্দের নেই আমরা ছাড়া, আজকে আর কেউ আসেনি। কিন্তু আমরা এসে এবার আসবো। আর আমি এখানে এসেছি শুধুমাত্র ঠান্ডা খেতে। এরা যখন বুঝতে পারবে এত খাতির করে বুঝবে অ্যাকচুয়ালি এরা ঠান্ডা ছাড়া কিছু খাবে না, তখন আর খাতির করবে না। আমরা আমরা মাঝে মাঝে আজকে কি খাচ্ছি? লাস্সি আর মোহিতো, মজিতো। তোমার খাবারই বানাচ্ছি পুরো। চা এনেছো তো? বাদামও তো দেওয়া এর মধ্যে। পুরো কথা। বাবা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? ওরে বাবা, ওরে বাবা, খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? ওরে বাবা, ওরে বাবা। বাবা আবার বলো, পছন্দ হয়েছে? ওরে বাবা, ওরে বাবা। একদম ভালো না। আমার এই যেটা ব্লু ব্লু থাকে ওটা খেতে খুব ভালো লাগে। ঝাড়ু নিয়ে ব্যাটসম্যান আসছেন। দেখো কি অবস্থা জীবনে, এইটাই আমার জীবন। এ কি তো ঝাড়ু নিয়ে আসে না নাকি? এটা সংসারের একটা পার্ট। পিসি যাতে ভালো করে ঝাঁটাতে পারে তাই জন্য আমি কালার ঝাঁটা কিনেছি। ওই দেখো আরেকজনকে দেখো। এই তুমি আবার ওখানে কি ইনভিজিলেশন করছো? এদিকে আসো, আয়, আসো 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 দাও, আমি দরজাটা খুলি। আসো আসো, হয়ে গেছে আজকের মতন ঘোরাঘোরার ডান। আসো বাবা, হুশ করে দরজা খুলে দিই। বাবা কি এটা? তো আমরা এখন সবকিছু ঘুরে টুরে এইমাত্র বাড়ি ঢুকলাম। এখন বাজছে হচ্ছে 8:30 মতো। আর আমরা কোথায় কোথায় গেছিলাম সবকিছু আপনাদেরকে শেয়ার করলাম। আজকে ব্যারাকপুরে গেছিলাম, মঙ্গল পাণ্ডে ঘাট। আর তারপরে গেছিলাম একটা জায়গায় খেতে, হ্যাপি আওয়ার্সে। তারপরে আরো কিছু পার্সোনাল কাজ ছিল, মোবাইলের একটা প্রোটেক্টর, চার্জার, হ্যানা তারা এগুলো কিনে জাস্ট বাড়ি ঢুকলাম। কেমন লাগলো আপনাদের ব্লগটা আমাদেরকে জানাবেন। আপনাদের তো একটা সেকেন্ড অ্যানিভার্সারি, আর আগের বছরটা অতটা ভালো কাটেনি, তাই এবছরটা একটু আশা ছিল ভালো কাটবে। আর এই ছোট্ট ছোট্ট মেমোরিজ, এই ছোট্ট ছোট্ট খুশি, আনন্দ, ঘোরাফেরা করা, এই মাস্তিগুলোই হচ্ছে লাইফের একটা পার্ট। সো আমাদের তো খুব ভালো কেটেছে। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ব্লগটা শেয়ার করব। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওয়ে।
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন কেউ দেখে থাকছেন, আর যারা অলরেডি আমার একজন ভিউয়ার তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে। দিলে সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আর সবাই দেখতে থাকুন সুখী।